আজকে আমি খুব এক্সাইটেড একটা কারণ কালপি যা কাজকর্ম করছে ডেফিনেটলি খুব ভালো, এবং বছর বছর একটা করে স্মার্টফোন যদি কোনো ব্র্যান্ড লঞ্চ করে সেটা বুঝতে হবে তার আফটার সেল সার্ভিসই হোক বা আপডেট হোক দুর্ধর্ষ। নাথিং ফোন 1কে আপনাদের মনে আছে আমি রিভিউ দিয়েছিলাম, ডেফিনেটলি খুব ভালো স্মার্টফোন। অ্যান্ড নাও নাথিং ফোন 2, এবং তার টিজার কিন্তু ফ্লিপকার্টে চলে আসছে, অফিসিয়াল লুকও চলে এসছে, সব কিছু শেয়ার করবো এবং সাথে ফিউচার অফ নাথিং ফোন সেটা নিয়েও কথা বলবো। আর কি পাবো, কবে আসবে, কত দামে আসবে নাথিং ফোন 2, কি হবে নাকি একটা লাইক, ভিডিওটা না দেখেই তারপর যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক। তো চলুন প্রথমে বলি নাথিং ফোন 2 কবে আসছে। দেখুন ফ্লিপকার্টের টিজার তো দিয়েছে কামিং সুন, এবং প্রিমিয়াম একটা স্মার্টফোন। তো ডেফিনেটলি এটা তো বুঝতেই পারছি যে এটা একটা প্রিমিয়াম স্মার্টফোন হতে চলেছে, কিন্তু কবে আসছে আমরা এই মাসের শেষ আমরা ধরতে পারি, বাট চান্স খুব কম ভাই, আগামী মাসে হয়তো এটা লঞ্চ করে দেবে। নাথিং ফোন 2 ধরে রাখি সামনের মাসে আসছে। এবার প্রাইস আমি শেষে গিয়ে বলবো। তো এই স্মার্টফোনটা বেশ কিছু জায়গায় আপগ্রেডেশন করা হচ্ছে। নাম্বার 1, ডিসপ্লে 6.5 ইঞ্চের একটা ডিসপ্লে থাকবে, ডেফিনেটলি উইথ পাঞ্চ হোল, 120 Hz রিফ্রেশ রেট, 360 Hz টাচ স্যাম্পলিং রেট, কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন, এবং বেজেলস চিন একদম কম। ওই স্কোয়ার শেপেই আমরা সবকিছু একদম মিনিমাল পাবো, চারিদিকেই এক। তো ডিসপ্লে ডেফিনেটলি খুব ভালো হবে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার খুব সুন্দর। আগের বার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা একটু উপরে ছিল, এবার আশা করি ফিডব্যাক নিয়ে নিচে দাঁড়া নিয়ে আসবে। মনে আছে মানে আমাদের কালপি একটা গেঞ্জি নিয়ে যেখানে 888 লেখা আছে সেইটা দেখিয়েছে। তো 888 এটা আমরা ভাবছি, কিন্তু আমার মনে হয় এতে যে প্রসেসর দেওয়া হবে সেটা স্ন্যাপড্রাগনের 8+ Gen 1। এবার যদি 8+ Gen 1 তারা প্রোভাইড করে তাহলে দাম কিন্তু অনেকটাই বেশি হবে। তবে কালপি অবশ্যই চাইবে OnePlus-এর সঙ্গে কম্পিট করা এবং অনেকটা কম দামে লঞ্চ করা। আমরা দেখেছি এইভাবেই ব্র্যান্ডের স্থাপন হয় এবং ফিউচার ভালো হয় সেই সব ব্র্যান্ডের। তো 8+ Gen 1 এই চিপসেটটাতে থাকবে। সঙ্গে আমরা 8GB 128GB 256GB এই ভ্যারিয়েন্টগুলো পাবো। সঙ্গে থাকবে UFS 3.1 স্টোরেজ টাইপ, LPDDR5 X RAM টাইপ। কোনো মাইক্রো SD কার্ড স্লট কিন্তু এবার তারা প্রোভাইড করবে না, আগের বারও প্রোভাইড করেনি। সঙ্গে এটি একটি 5G স্মার্টফোন হতে চলেছে এবং 5G সব ব্যান্ডই সাপোর্ট করবে। N78 N77 এর মতন আমরা ফিউচারিস্টিক যে ব্যান্ডগুলো সেগুলোও পাবো। 4G+ ক্যারিয়ার অ্যাগ্রিগেশন সাথে VNR এর সাপোর্টও আমরা পেয়ে যাবো। ওয়েল, এইবার আমরা যদি ডিজাইন নিয়ে কথা বলি, ডিজাইনে তেমন কোনো ফারাক থাকবে না, এটা আমার মন বলছে। কারণ যেরকম ডিজাইন আমরা ট্রান্সপারেন্ট পেয়েছিলাম ওই রকমই পাবো। তবে হ্যাঁ, টিজারে যা দেখাচ্ছে ফ্লিপকার্টের ভিডিওতে সেখানে গ্লিপ আমরা পাচ্ছি, এখানেও গ্লিপ 2.0 থাকছে। একটা লাইট দেখছেন ছোট্ট করে লাল, হ্যাঁ এইরকম লাইট থাকবে। আগের ভিডিও রেকর্ডিং এরও লাইট ছিল। কোন স্মার্টফোন দেয় বলুন তো, কোন ব্র্যান্ড দেয়? তারা নতুন এনেছে, এবারও তারা সেটা প্রোভাইড করবে। আর সঙ্গে একটা অ্যালার্ট স্লাইডার বাটনও দেবে, সাইলেন্ট, নর্মাল, ভাইব্রেশন এগুলো করার জন্য। OnePlus লাগছে তাই না? তো আইফোনের মতন তারাও এটা প্রোভাইড করবে এবার, এবং সেটা স্পষ্ট, এটা দারুণ ব্যাপার। এবং হ্যাঁ, লাইটস আমরা এবারও পাবো, রিদমের সঙ্গে সেগুলো নাচবে, ভালো ভালো রিংটোন আরও এক্সট্রা পাবো, ওয়ালপেপার এবার একটু বেশি করে দেওয়ার জন্য আমার রিকোয়েস্ট থাকলো। তো একই সাথে এখানে আমরা গ্লাস পাবো, পেছনে সাইডের ফ্রেমটা মেটালি থাকবে এবং আমরা সব ব্যান্ড পেয়ে দারুণ হবে এটা দেখতে। ওয়েল, এই স্মার্টফোনটা স্কোয়ার শেপেই আসছে লাইক আইফোন। এবার তার পুরো ডিফারেন্স হবে না, ক্যামেরাতে ত্রিকোণ লেভেলের একটা ক্যামেরা থাকবে এবং সেখানে একটা ক্যামেরাকে অ্যাড করা হবে। আই থিঙ্ক সেটা ডেপথ হতে পারে, টেলিফোটো হতে পারে, ম্যাক্রো হতে পারে। আমরা বলবো ম্যাক্রো দিয়েন না, টেলিফোটোই দেন। কি আপনারা একমত তো? এবার এই স্মার্টফোনটার আমরা ব্যাটারি নিয়ে কথা বলবো। দেখুন এই স্মার্টফোনটাই ব্যাটারি এবার 5000 mAh-এরই দেওয়া হবে, সঙ্গে চার্জার আমার মনে হয় 65 ওয়াট নাহলে 80 ওয়াট এইরকম ফাস্ট চার্জিং তারা সাপোর্ট করবে, এবং যেটা 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ করে দেবে। এবং 5000 mAh ব্যাটারি ডেফিনেটলি ভালো এখানে পারফরমেন্স দেবে। এবং এর আমরা নাথিং ফোন 1-এ দেখেছিলাম তার অপটিমাইজেশন দারুণ, র্যাম বলুন, প্রসেসরের বলুন, এবারও আমরা কিন্তু ভালো পারফরমেন্স পাবো। তবে 8+ Gen 1 কিন্তু একটু গরম হয়, তো হিটিং ইস্যুটা তারা যেন ম্যানেজ করে এটা আশা রাখবো। সঙ্গে এই স্মার্টফোনটাই আমরা 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার পাবো উইথ ওআইএস, সঙ্গে সনির সেন্সার থাকবে, সঙ্গে আরেকটা লেন্স যেটা আল্ট্রা ওয়াইড সেটাও দেওয়া হবে, আই থিঙ্ক 12 মেগাপিক্সেলের, আরেকটা বোধহয় 8 মেগাপিক্সেলের টেলিফোটো তারা দিতে পারে। এবং সামনে আমরা 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাব।
ওয়েল, ভালো কথা। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে, ডুয়াল স্পিকার থাকবে, ডলবি সারাউন্ড সাউন্ড হইতে তারা প্রোভাইড করবে। ইভেন এই স্মার্টফোনটাই আমরা যে নাথিং ওএস তার বেস্ট কাস্টমাইজেশন বেশি পাবো। এটা যে একটা ভালো ওএস, OnePlus-কে কম্পিট করার মতন, অক্সিজেন ওএস-কে কম্পিট করার মতন তার আর ডাউট নেই। তো ভালো একটা অক্সিজেন ওএস মতন আমরা এখানে নাথিং ওএস পেয়ে যাবো। সঙ্গে এখানে স্যাটেলাইট কানেক্টিভিটিও থাকবে। এখন এখানে লাগবে ইন্ডিয়াতে আমি জানি না, তবে স্যাটেলাইট কানেক্টিভিটি তারা দিচ্ছে, ওয়্যারলেস রিভার্স চার্জিংও তারা দিচ্ছে, ওয়্যারলেস চার্জিংও দিচ্ছে। তো ওয়েল, এই সব কিছু মিলিয়ে আসছে আমাদের নাথিং ফোন 2। ডেফিনেটলি দাম কত হবে তাই না? 40 to 45K অ্যারাউন্ড লিক্সটাররা বলছে, আমাদেরও তাই মনে হয়। তবে অফার দিয়ে মোটামুটি 42-43-এ চলে আসবে। এবার আপনারাই বলুন, 42-43 হাজারে যদি 8+ Gen 1 দিয়ে এই স্মার্টফোনটি আসে, প্রাইস জাস্টিফাইড না? আমার মনে হচ্ছে হ্যাঁ, জাস্টিফাইড। আপনি কি বলেন? তবে 35 to 37,000 হলে আর একটু খেপে যেত, জমে যেত। আপনারা কি বলেন? তো আমরা এই মাস বা আগের মাস পর্যন্ত আমাদের ওয়েট করতেই হবে, দেখা যাক কোন প্রাইসে লঞ্চ করে তারা। আর একটাই কথা বলবো, আমরা আনবক্সিং আনবো, রিভিউ আনবো। একবার ব্ল্যাক এনেছিলাম, এবার হোয়াইট আনবো, কালারও তাই পাওয়া যাবে। চলুন আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা করবে এই সুমন ভাই। বাই।